এই দেখুন আমার হাতে রয়েছে বুস্টার 2, আর এই দেখুন আমার কাছে মুকুল। খুব নামি দামি পিজিআর নয়, শুধু এই বুস্টার 2 ব্যবহার করেই কিন্তু আমরা পেতে পারি যথেষ্ট পরিমাণে আমের মুকুল এবং যথেষ্ট পরিমাণে আমের ফলন। এই পিজিআরটি লাগেও কম পরিমাণে আর দামও খুব অল্প। আমার পাশে রয়েছে কাটিমনের চারা, এই গাছেও কিন্তু আমি এটি ব্যবহার করেছি। আর তারপরে দেখুন এই যে মুকুল, কাটিমন গাছেও কিন্তু সিজনে ভালো পরিমাণে মুকুল আসছে। এই দেখুন মুকুল। তো দর্শক, আজকের ভিডিওতে থাকবে বুস্টার 2 ব্যবহারের সম্পূর্ণ বিধি। কখন ব্যবহার করব, কত পরিমাণে ব্যবহার করব, কতদিন ছাড়া ছাড়া ব্যবহার করব, তার আগে এবং পরে কী ধরনের পরিচর্যা সারতে হবে। নমস্কার দর্শক, সময় চলে এসেছে আম গাছে মুকুল আসার, আর আমাদেরও সময় হয়ে গিয়েছে পিজিআর ব্যবহার করার। তো দর্শক, আমার হাতে যে পিজিআরটি রয়েছে এটি হচ্ছে বুস্টার 2। সাধারণভাবে কিন্তু আমরা এটি আম গাছে এবং লেবু গাছে ব্যবহার করে ভালো পরিমাণে ফলন পাই। তো অনেকেই কিন্তু এটি এইবারও ব্যবহার করব। তো চলুন দেখা যাক বুস্টার 2 অ্যাকচুয়ালি রয়েছে কি। বুস্টার 2 হচ্ছে ফাইটো হরমোন, যেটা উদ্ভিদ কোষের হরমোনাল অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, গাছে ফুল আনতে সহায়তা করে এবং এর মধ্যে রয়েছে বেশ কিছু মাইক্রো নিউট্রিয়েন্টসের সোর্স, যা ফুলকে ধরে রাখা থেকে শুরু করে ফুল থেকে গুটি তৈরি করা এবং ফল সেট করতে কিন্তু সহায়তা করে। তাই স্বাভাবিকভাবে কিন্তু আমরা অন্যান্য হরমোনের মতো এই বুস্টার 2 আমাদের প্রতিটা আম গাছে এই জানুয়ারির ফার্স্ট উইকে অবশ্যই ব্যবহার করতে পারবো। 1 নম্বর হচ্ছে বুস্টার 2 আমরা কখন ব্যবহার করব বা কখন ব্যবহার করলে তার বেশি রেজাল্ট হয়। এই বুস্টার 2-র মতো পিজিআর যদি আমরা গাছে স্প্রে করি, আমাদের করতে হবে একদম সকালবেলা। ধরুন সকাল 8টার মধ্যে বা 9টার মধ্যে আমাদের স্প্রে করতে হবে, বা বিকেলে আমরা স্প্রে করতে পারবো। বিকেলে বলতে সন্ধ্যার সময় কখনোই নয়, শেষ বিকেল, ওই ধরুন 3টা, 3:30 এরকম সময়, যখন সামান্য পরিমাণ রোদের ভাব থাকবে। আর দুপুরে চড়া রোদে কিন্তু বুস্টার 2 স্প্রে করা যায় না, কারণ এটি একটি হরমোন। দুপুরে চড়া রোদে হরমোন ব্যবহার করার ফলে গাছে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে, আমাদের গাছের সমস্যা হতে পারে, বা যে সমস্ত গাছে এখন মুকুলের পয়েন্টগুলো বেরিয়েছে সেই সমস্ত পয়েন্ট নষ্ট হতে পারে। তাই মনে রাখবেন, বুস্টার 2 আপনারা যদি সকালবেলা ব্যবহার করেন সব থেকে বেশি রেজাল্ট হয়, 8টা থেকে 9টার মধ্যে। 2 নম্বর হচ্ছে বুস্টার 2 কত পরিমাণে ব্যবহার করলে দ্রুত মুকুল আসবে, বা আমরা কত পরিমাণে ব্যবহার করতে পারবো। বুস্টার 2 লাগে সব থেকে কম পরিমাণে, অন্যান্য হরমোন যত পরিমাণে লাগে বুস্টার 2 তত পরিমাণে লাগে না। 1 লিটার জলে মাত্র 1 ফোঁটা। এখন আপনার যদি 10টি গাছ থাকে, 10 লিটার জল লাগে, সেখানে আপনি 10 ফোঁটা কিন্তু ইউজ করতে পারবেন, এর থেকে বেশি নয়। তাহলে বোঝাই গেল বুস্টার 2 লিটারে 1 ফোঁটা দিলেই যথেষ্ট। 3 নম্বর হচ্ছে এই পিজিআরটি আমরা কোন কোন গাছে ব্যবহার করতে পারবো। ফার্স্ট হচ্ছে যে গাছে একদম মুকুল আসেনি, মুকুলের পয়েন্টগুলো এই ধরনের অবস্থায় রয়েছে। সেকেন্ড হচ্ছে যে গাছে মুকুল দেখা দিচ্ছে, এই ধরনের অবস্থাতেও কিন্তু ব্যবহার করা চলবে। এই হরমোনের মধ্যে, হরমোনের সঙ্গে সঙ্গে যেহেতু মাইক্রো নিউট্রিয়েন্টের সোর্সগুলো রয়েছে, তাই যে গাছে এখন মুকুল ফুটে গিয়েছে আপনারা সেই গাছেও ব্যবহার করতে পারবেন। মোট কথা, সব ধরনের আম গাছেই কিন্তু এই সময় বুস্টার 2 স্প্রে করতে পারবেন। তবে একটি কথা আপনাকে দেখতে হবে, গাছের বয়স হয়েছে কিনা, মানে মুকুল নিয়ে আসার বয়সে পৌঁছেছে কিনা। সাধারণ গ্রাফটিংয়ের গাছ বা গুটি কলমের গাছ 1.5 থেকে 2 বছরের মধ্যে কিন্তু 2-4টে করে ফল দেওয়া শুরু করে। তার নিচের যদি কোনো গাছ থাকে 6 মাস, 1 বছরের নিচে, সেই সমস্ত গাছে তো পিজিআর ব্যবহার করা চলে না, তাই সেখানে বুস্টার 2 ব্যবহার করা চলে না। বাকি বাদ সব ধরনের গাছে কিন্তু আপনারা বুস্টার 2 স্প্রে করতে পারবেন। বুস্টার 2 যেহেতু গাছে প্রচুর পরিমাণে মুকুল নিয়ে আসে, প্রচুর পরিমাণে গুটি সেট হয়, তাই বলে কি আমরা এটি 7 দিন 15 দিন পর পর শুধু ব্যবহার করতেই শুরু করব, তা কিন্তু নয়। তারও রয়েছে বিধিনিষেধ। বুস্টার 2 যদি আপনারা ব্যবহার করেন, ধরুন আজকে আমি এখানে ব্যবহার করলাম, তার ঠিক 15 দিনের মধ্যে আমাকে আরেকবার ব্যবহার করতেই হবে। মানে পরপর 2টো ডোজ ব্যবহার না করলে তার রেজাল্ট ভালো হবে না, এতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আমরা করি কি, একবার পিজার ব্যবহার করে দিলাম, গাছে যেই মুকুল চলে এলো আর পিজার ব্যবহার করার নাম নেই। সেই ধরনের যত্ন করলে কিন্তু হবে না। যখন আপনি বুস্টার 2 ব্যবহার করবেন, আপনাকে তার 15 দিন পরে আরেকটি ডোজ বা 12 দিন পরে আরেকটি ডোজ কিন্তু দিতেই হবে। 2টো ডোজ যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তবে কিন্তু আপনার পিজিআর তার অ্যাক্টিভিটি দেখাবে। কারণ
12 দিন থেকে 10 দিন পিজিআরটি কিন্তু গাছে অ্যাক্টিভ থাকবে। ফার্স্ট ডোজ থেকে সেকেন্ড ডোজ যখনই আমরা ব্যবহার করব তখনই দেখবেন গাছের মুকুলের কোয়ালিটি অন্য হয়ে গিয়েছে, সেই সমস্ত মুকুল ফুটে পূর্ণাঙ্গ ফুলে পরিণত হচ্ছে এবং সেই সমস্ত ফুল আবার গুটি বাঁধতে শুরু করেছে। কারণ খেয়াল রাখতে হবে, বুস্টার 2 শুধু একা পিজিআর নয়, সেখানে মাইক্রো নিউট্রিয়েন্টের সোর্স রয়েছে, বিশেষ করে মলিবডনাম, আয়রন, কপার, সালফার, জিঙ্ক। এই যে উপাদানগুলো সেগুলো কিন্তু মুকুলকে সঠিকভাবে পুষ্ট হয়ে ফুটতে এবং সেখান থেকে গুটি বাঁধতে সহায়তা করে। তাই দুবার আমাদের ব্যবহার করতেই হবে। 10 থেকে 12 দিনের ব্যবধানে আরেকটি ডোজ, লাস্ট ডোজটি হতে পারে তার 1 মাস পর, যখন গাছে মটর দানার মতো ফল হয়ে যাবে বা তার থেকে একটু বড় হয়ে যাবে, তখনও কিন্তু আমরা আরেকবার ব্যবহার করে দিব। তাহলে বোঝাই গেল, প্রথম দুটো ডোজ পরপর হয়ে গেলেও তৃতীয় নম্বর ডোজটি আমরা একটু পরে ব্যবহার করতে পারবো। হরমোনটি ব্যবহার করার পরপরই কিন্তু আমাদের আম গাছের গোড়ায় খাবার দিতে হবে। যারা মাঠে বাগানে আম চাষ করেন তারাও কিন্তু অল্প একটু খুঁড়ে, মোটামুটি গোড়া থেকে 3 ফিট বা 4 ফিটে রাউন্ড করে খুঁড়ে সেখানে পটাশিয়ামযুক্ত সার দিয়ে দেবেন, এবং যারা টবে চাষ করেন তারাও টবের মাটিতে পটাশিয়ামযুক্ত খাবার দিয়ে দেবেন। আপনারা খাবারটি এইভাবে ব্যবহার করতে পারেন, হয়তো পটাশিয়াম দিলেন, সঙ্গে ফসফরাস দিলেন, সেই সঙ্গে কিছু মাইক্রো নিউট্রিয়েন্টস, যে সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্টসের মধ্যে বোরন থাকবে, জিঙ্ক থাকবে, ম্যাগনেসিয়াম থাকবে, আয়রন থাকবে এবং সালফার থাকবে। এই ধরনের উপাদান ব্যবহার করলে বুস্টার 2 যখনই মুকুলগুলো নিয়ে আসবে, সেই সমস্ত মুকুল কিন্তু ঝরার মতো সমস্যা আর পড়বে না। তখন সেই সমস্ত মুকুল ফুটতে শুরু করবে, সেই মুকুল থেকে ফলের গুটি বাঁধতে শুরু করবে। অনেক সময় হয় কি, এই সময় মুকুল চলে আসে, গাছে দেখা যায় নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি, বিশেষ করে সালফারের ঘাটতি, ম্যাগনেসিয়াম এবং আয়রনের ঘাটতি, জিঙ্কের ঘাটতি, বোরনের ঘাটতি। এতে পাতা ফ্যাকাশে হয়ে যায়, হলুদ ভাব হয়ে আসে, মুকুলগুলো অপুষ্ট হয়। সেসব কিন্তু হবে না। আমাদের মুকুল যেমন পুষ্ট থাকবে, সেই সমস্ত মুকুলে ভালো পলিনেশন হবে এবং ভালো পরিমাণে আমের গুটি বাঁধতে শুরু করবে। তাই দর্শক, শুধু বুস্টার 2 শেষ কথা নয়, বুস্টার 2 ব্যবহার করার পরও কিন্তু আমাদের অন্যান্য যে যত্নগুলো সেগুলো সঠিকভাবে করে যেতে হবে। টবের মাটিতে যদি আপনি খাবার ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি তরলভাবেই খাদ্য প্রণালী ব্যবহার করবেন। আর যারা মাঠ বাগানে করবেন তারা কঠিন আকারও খাবার দিতে পারবেন, দিয়ে জলসেচ দিয়ে দেবেন, যেন খাদ্য গাছের শিকড় পর্যন্ত পৌঁছাতে পারে। বা আপনারা যে গাছে এখন মুকুল আসেনি, হয়তো আপনার আমের বাগান রয়েছে, সেখানে আপনি এই পিজিআরটি স্প্রে করবেন, তার আগে বা 2 দিন পরে আপনি পটাশিয়ামযুক্ত খাবার গাছে স্প্রে করে দিন। 05234 স্প্রে করতে পারেন, সেই সঙ্গে হয়তো মোবোমিন পাউডার নিয়ে নিলেন বা বায়োভিটা এক্স নিয়ে নিলেন, সেটাও গাছে স্প্রে করে দিলেন। এতে প্রথম থেকেই গাছ কিন্তু পুষ্টি পেয়ে যাবে। বুস্টার 2 যে মুকুলগুলো নিয়ে আসবে, সে সমস্ত মুকুল কিন্তু আর ঝরবে না, আমাদের কাছে বাম্পার আমের ফলন হবে। ভিডিওটি শেষ করার আগে বলবো, আমি বুস্টার 2 দেখিয়েছি বলে যে আপনাকে শুধু বুস্টার 2 ব্যবহার করতে হবে এমন কোনো কথা নয়। আপনি বুস্টার 2 ব্যবহার করতে পারেন, মিরাকুলান ব্যবহার করতে পারেন, ফ্লোরা ব্যবহার করতে পারেন বা প্ল্যানোফিক্স ব্যবহার করতে পারেন। মোট কথা, এই সময় আপনাকে সুস্থ ফলনের জন্য, সুস্থ মুকুলের জন্য পিজিআর স্প্রে করতে হবে, সেটি বুস্টার 2 হতে পারে। আর বুস্টার 2 নিয়ে এত কথা বলার একটি কারণ, বুস্টার 2 নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট আসে, অনেক কনফিউজও রয়েছে, সেসব দূর করার জন্যই আজকের এই ভিডিও। তো দর্শক, দেরি নয়, প্রতিটি আম গাছ থেকে ভালো পরিমাণে ফলন পাওয়ার জন্য আপনারা কিন্তু এই ধরনের পিজিআর এখন অবশ্যই স্প্রে করবেন। ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।